যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এমনকি পাকিস্তানও পারমাণবিক অস্ত্রের অধিকারী। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ঘোর আপত্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। বিশ্লেষকরা বলছেন, কেউ প্রকাশ্যে আবার কেউ গোপনে পরমাণু অস্ত্র নির্মাণ করছে। কিন্তু যখন ইরানের নাম আসে তখনই পশ্চিমারা তাদের বুলি আওড়াতে থাকেন। তখনই উঠে আসে নিষেধাজ্ঞা, হামলার হুমকি, যুদ্ধের হুঙ্কার। এই বৈষম্য কেন? পশ্চিমা দেশসহ অন্যরা পারমাণবিক অস্ত্রের মালিক হলে ইরানের হতে সমস্যা কোথায়? কেন এই আপত্তি? ইরান কি সত্যি পৃথিবীর জন্য আলাদা এক পারমাণবিক হুমকি, নাকি এটা পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি, যেখানে কিছু দেশের জন্য নিয়ম ঢিলেঢালা আর কারো জন্য শ্বাসরুদ্ধকর? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনান। বিশ্বে বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে ইসরায়েল যদিও তা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের কাছে ৫,৪০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রস্তুত অবস্থায় রয়েছে ১,৭৪৪টি। রাশিয়ার মোট পারমাণবিক অস্ত্র আছে ৬,০০০টি। প্রস্তুত অবস্থায় ১,৫৮৪টি। বিশ্বের ৯০% পরমাণু অস্ত্রের মালিক রাশিয়া। পেন্টাগনের তথ্য মতে চীনের কাছে আনুমানিক পারমাণবিক অস্ত্র আছে ৫০০টি। যুক্তরাজ্যের কাছে পারমাণবিক অস্ত্র আছে আনুমানিক ১২০টি, এর মধ্যে ৪০টি সদা সক্রিয়। ফ্রান্সের পারমাণবিক অস্ত্র ২৯০টি। ২০ থেকে ৩০টি পারমাণবিক অস্ত্র আছে উত্তর কোরিয়ার কাছে। তবে তাদের কাছে কমপক্ষে ৪৫ থেকে ৫৫ ওয়ারহেডের উপাদান আছে বলে ধারণা করা হয়। ভারতের পারমাণবিক অস্ত্র আনুমানিক ১৬০টি, আর পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে আনুমানিক ১৭০টি, যদিও সংখ্যায় বাড়ছে এটি। অন্যদিকে সরকারিভাবে স্বীকার না করলেও ধারণা করা হয় প্রায় ১০০ পরমাণু অস্ত্র রয়েছে ইসরায়েলের হাতে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সকে বলা হয় নিউক্লিয়ার ওয়েপন স্টেটস, অর্থাৎ তাদের অস্ত্র রাখার বৈধতা এনপিটি অনুযায়ী স্বীকৃত। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে ১৯৬৮ সালে চালু হয় নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি চুক্তি। এটি মূলত একটি চুক্তি যেখানে বলা হয় নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, যাদের আছে তারা বিস্তার ঘটাতে পারবে না। শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করা যাবে। ইরান এই চুক্তিতে সই করে। তারা প্রতিশ্রুতি দেয় ইরান অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করবে। কিন্তু ভারত, পাকিস্তান, ইসরায়েল এই চুক্তিতে সই করেনি। আর তাই তাদের অস্ত্র থাকলে সেটি চুক্তি ভঙ্গ নয়, নৈতিক প্রশ্ন মাত্র বলেই মনে করেন বিশ্লেষকরা। আর উত্তর কোরিয়া তো চুক্তি থেকে বেরিয়েই গেছে। বিশ্লেষকদের মতে ইরান যেহেতু পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের চুক্তিতে সই করেছে, তাই নতুন করে অস্ত্র বানালে তা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তার চেয়ে ইরানকে নিয়ে আতঙ্কের কারণ পশ্চিমাদের অবিশ্বাস। ইরানের নেতৃত্ব, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি পশ্চিমাদের দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে। পশ্চিমাদের ধারণা ইরান বোমা বানালে সেটা শুধু প্রতিরক্ষায় নয়, বরং আক্রমণেই ব্যবহার করবে। ইরানকে জোট নয়, শত্রু হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ভারত বা ইসরায়েল পারমাণবিক শক্তিধর হলেও তারা পশ্চিমাদের মিত্র। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে টেক্কা দিচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি দমন পীড়ন চালানো ইসরায়েলের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে ফেলছে ইরানই। আর স্বাভাবিকভাবেই তাই পশ্চিমারা চায় না ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকুক। ইসরায়েলের বিরুদ্ধে গোপনে পরমাণু বোমা বানানোর অভিযোগ থাকলেও এ বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ বা কেউই। নেই কোনো নিষেধাজ্ঞাও। এর আগে ভারত গোপনে পারমাণবিক পরীক্ষা চালালেও উদ্বেগের বদলে উল্টো বিভিন্ন চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। আবার উত্তর কোরিয়া কাউকে তোয়াক্কাই করেনি। এরপরও একের পর এক পরীক্ষা চালিয়ে যাচ্ছে তারা। ইরান এখন পর্যন্ত বোমা তৈরি করেনি, কিন্তু এরপরও বছরের পর বছর ধরে দেশটির উপর নিষেধাজ্ঞা, বিজ্ঞানীদের গুপ্ত হত্যাসহ নানা ধরনের চাপে রেখেছে পশ্চিমারা। বিশ্লেষকরা বলছেন এটাই পশ্চিমাদের দ্বিচারিতা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA বলছে ইরান এখন উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যদি চায় মাত্র কয়েক সপ্তাহেই অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে পারে তেহরান। অনেকে প্রশ্ন তুলছেন, যদি ইরান হুমকি হয় তাহলে ইসরায়েল কি? ভারত পাকিস্তান পরস্পর বিরোধী বোমা নিয়ে কোনো কথা হয় না কেন? বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক রাজনীতি হলো যার ক্ষমতা বেশি সেই দোষের ঊর্ধ্বে।
বিশ্ব শান্তি অনেক সময় শুধু শক্তিধরদের স্বার্থ রক্ষা মাত্র। যারা বলেছিল বোমা থাকলেই শান্তি নিশ্চিত, তারা নিজেরাই এখন বলছে ইরান পারলে বিপদ। তাহলে প্রশ্ন থেকেই যায়, নিয়মটা কার জন্য আর বাকি সবাই কি বিশেষ?